বাংলার জমিদার ইতিহাস যতটা গৌরবের ততটাই বিস্ময়কর। এই ইতিহাসের এক অনন্য সাক্ষ্য বহন করে চলেছে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে অবস্থিত মঘাদিয়া জমিদার বাড়ি। প্রায় ২০০ বছরের পুরনো এই জমিদার বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি সময়ের কথা বলে যায় একটি পরিবারের, একটি জনপদের গৌরবের কাহিনী। মঘাদিয়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার ওয়াসিল কাদের চৌধুরী। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান, শিক্ষানুরাগী ও জনদরদী মানুষ। ব্রিটিশ আমলে জমিদারি প্রথার অন্তর্ভুক্ত হয়ে তিনি এই অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার নেতৃত্বে গড়ে ওঠে জমিদার বাড়িটি, যার প্রতিটি প্রান্তে প্রতিফলিত হয় রাজকীয় স্থাপত্যশৈলী ও বাংলার ঐতিহ্য। এই বাড়িটি ছিল রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তখনকার দিনে এখানেই বসত স্থানীয় সালিশি বৈঠক, বিচার কাজ এবং জনকল্যাণমূলক পরিকল্পনা। বাড়িটির মূল ফটক, বিশাল বারান্দা, উঁচু ছাদ, খোদাই করা কাঠের জানালা ও দরজাগুলো এখনো বহন করেছে সেই শাসনামলের স্মৃতি। এই ঐতিহাসিক ধারার শেষ উত্তরাধিকার ছিলেন জমিদার নুরুল আফসার চৌধুরী। তিনি ছিলেন শিক্ষিত, দূরদর্শী এবং মানবিক ব্যক্তিত্ব। তার সময়ে জমিদারির চূড়ান্ত পরিচর্যা হয়। জমিদার হিসাবে নয়, মানুষ হিসেবে তার গ্রহণযোগ্যতা ছিল সর্বজনবিদিত। তিনি স্থানীয় মানুষের শিক্ষা, চিকিৎসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সহায়তা করেছেন। মঘাদিয়া জমিদার বাড়িটি নির্মাণ শৈলীতে ব্রিটিশ উপনিবেশিক ধারা ও বাংলার ঐতিহ্যের ঢঙের সংমিশ্রণ। পুরো বাড়ি জুড়ে রয়েছে খোলা বারান্দা, লোহার রেলিং, সুউচ্চ দালান, অতিথিশালা, রান্নাঘর এবং পারিবারিক পুকুর। বাড়ির দেয়ালে খোদাই করা কাঠের কাজ আজও চোখ ধাঁধিয়ে দেয়। প্রকৃতির মধ্যে অবস্থিত এই বাড়ির আশেপাশে গাছপালা, পুকুর ও খোলা প্রাঙ্গণ সব মিলিয়ে একটি শান্ত ও মনোরম পরিবেশ গড়ে তুলেছে। বর্তমানে মঘাদিয়া জমিদার বাড়ি স্থানীয় ও বাইরের পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। প্রতিদিন অনেক দর্শনার্থী আসে বাড়িটি দেখতে, ছবি তুলতে এবং ইতিহাস জানতে। তবে দুঃখের বিষয়, এত ইতিহাস ও সৌন্দর্য থাকা সত্ত্বেও এই জমিদার বাড়িটি এখনো কোনো সরকারি হেরিটেজ তালিকায় নেই। বাড়ির কিছু অংশ জীর্ণ, রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার অতীত ঐতিহ্য। মঘাদিয়া জমিদার বাড়ি শুধু একটি বাড়ি নয়, এটি একটি সময়, একটি গল্প, একটি ইতিহাস, যেখানে ইট পাথরের নিচে চাপা পড়ে আছে ২ শতাব্দীর রাজকীয় গৌরব আর এক বংশের স্মৃতিচিহ্ন, যা আজও গর্জে ওঠে অতীতের ভাষায়।